গেল ৩ মাসে সবচেয়ে বেশি পুশিনের ঘটনা মৌলভীবাজারে, যার বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে রয়েছে রোহিঙ্গাও। অবৈধ এসব পুশিন ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর কথা বলছেন স্থানীয়রা। দেশের সাম্প্রতিক ঘটনায় আলোচনার বড় জায়গা করে নিয়েছে ভারত থেকে বাংলাদেশে পুশিনের ঘটনা, যা ঘটছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে। তবে এ তালিকায় শীর্ষে মৌলভীবাজার। তথ্য বলছে, জেলায় এ পর্যন্ত পুশিন করা হয়েছে ৫০১ জনকে, যার মধ্যে ৩৫১ জনই বড়লেখা উপজেলার। পুশিনের তালিকায় রয়েছে জেলার জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাও। পুশিন হওয়াদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, এদের মধ্যে রয়েছে রোহিঙ্গাও। সংশ্লিষ্টরা জানান, চোরাকারবারির উদ্দেশ্যে অবৈধ উপায়ে দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে ভারতে যাচ্ছেন বড় একটা অংশ, যাদের ধরে বাংলাদেশে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। আমরা তো পরিবার লিয়ে বসবাস করি, অনেক সময় দেখা যায় ৫০-৪০ জন, ২০ জন, ৩০ জন লোক রইয়া আইলো, রাত্রে অন্ধকারে ডরও লাগে, ভয়ও লাগে যে এরা খারা ইন্ডিয়ার বিএসএফ আইলো না রোহিঙ্গা আইলো বা খারা আইলো। পুশিনের কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ খুবই বিব্রতকর অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আইনগত প্রক্রিয়া না মেনে পুশিন করছে বিএসএফ, যা রোধে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা। আমাদের বাংলাদেশিরা যারা ওখানে কাজকর্ম করেন তাদেরকে ব্যাক করে বাংলাদেশের ভিতর পাঠাচ্ছেন, সেটা আসলে কোনো সিস্টেম হইতে পারাটা চাচ্ছে না। কিন্তু যেহেতু আমাদের দেশের নাগরিক হওয়ায় আমরা তাদের পরিচয় নিশ্চিত হচ্ছি। বিজিবি নিয়ে এসে আমাদের কাছে যখন দিচ্ছে, দেওয়ার পরে আমরা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেছি। মৌলভীবাজার জেলায় আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য ২৭২ কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।